নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করুন এই একটি গোপন কাজ। এতে সংসারের সুখ শান্তি অবশ্যই আসবে। যদি মনে করেন সংসারের সুখ শান্তি চান, তাহলে সকালে উঠে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনের সাফল্য অবশ্যই আসবে। শাস্ত্র মতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করলে জীবনের উন্নতির সম্ভাবনা রয়েছে অনেক বেশি। বজায় থাকবে মানসিক স্থিতি, পাশাপাশি আপনি শুভ শক্তির দ্বারা পরিচালিত অবশ্যই হবেন। প্রতিটি কাজে থাকবে পজিটিভ এনার্জি। ঈশ্বরের কৃপা বজায় থাকবে আপনার উপর। দেখে নিন সকালে উঠে কোন কোন কাজের দিকে প্রথমেই আপনারা মনোনিবেশ করবেন। আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, 1 নম্বর যে কাজ তা হলো সকালে করা অত্যন্তই ভালো। এর ফলে আপনাদের গোটা দিনটা অত্যন্তই ভালো কাটবে। তা হলো সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার আগে অবশ্যই সাবধান হয়ে যান। আপনি যদি মনে করেন বা আপনি যদি চান দিনটিকে ভালো এবং শান্তিপূর্ণভাবে কাটাতে চান, তাহলে অবশ্যই প্রথমেই আপনাকে করতে হবে এই কাজটি। আপনার শোয়ার ঘরে ভালো কোনো ছবি রাখুন। সকালে চোখ খোলার আগে বা চোখ খোলার সময় এই ছবির দিকে তাকিয়ে প্রথম তাকান। শাস্ত্র মতে আমাদের সকাল যদি ভালো দর্শনের মধ্যে দিয়ে শুরু হয়, তাহলে দিনটা ভালো যায়। তাই আপনারা চাইলে ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি অবশ্যই রাখতে পারেন এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সেই ছবিটার দিকে দেখবেন এবং তারপর চোখটা খুলবেন। এইভাবে যদি প্রত্যেকটা দিন আপনারা কাটান বা প্রত্যেকটা দিন যদি সকালে এই নিয়ম মেনে চলেন, অবশ্যই প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটবে। যা এখনকার দিনে অনেক কম দেখা যায়। অনেকেই হয়তো আবার বিশ্বাস করেন না। যদি আপনারা মনে করেন, যদি বিশ্বাস করেন, অবশ্যই আপনারা কিছুদিন করে দেখতে পারেন। এবার জেনে নেওয়া যাক 2 নম্বর। 2 নম্বর কাজটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন সকালে এই কাজ করলে আপনাদের অবশ্যই ভালো হবে। তা হলো সকালে উঠে নিজের হাত দুটি চোখের সামনে রাখুন। তার পাশাপাশি গুরু মন্ত্র অবশ্যই জপ করুন। শাস্ত্র মতে নিজের হাত দর্শনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ধর্মগ্রন্থ অনুসারে মানা হয় আমাদের হাতে দিব্য শক্তি বিরাজ করে। তাই আপনারা অবশ্যই করে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে শুধুমাত্র নিজেদের হাতের তালু দর্শন করবেন। তারপর আপনারা গুরুমন্ত্র জপ অবশ্যই করবেন। যদি প্রত্যেক দিন এই নিয়ম মেনে চলেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। এই 3 নম্বরটা যদি প্রত্যেক দিন মেনে চলেন, অবশ্যই ভালো হবে। তা হলো প্রতিটি সকালে উঠে প্রথমে স্নান করতে হবে। স্নান করলে শরীর মন দুটোই অবশ্যই ভালো থাকে, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সারাদিন শুভ শক্তিকে মন শরীরে ভরে থাকে। তাই আপনাদের যদি সম্ভব হয়, তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালে উঠে আপনাদের স্নান করার। এই কাজ যদি প্রতিদিন করেন,
অবশ্যই ভালো হবে। এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করুন। ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার উপরে অবশ্যই থাকবে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় প্রার্থনা করলে মানসিক স্থিতি লাভ করবেন। আপনার জীবন সফলতায় ভরে যাবে। তাই আপনারা প্রত্যেক দিন সকালে যদি পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঈশ্বরের কাছে আপনারা অবশ্যই প্রার্থনা করবেন। যদি একান্তই প্রত্যেক দিন সকালে সময় নাও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ঠিক সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের সময় আপনারা কিন্তু প্রার্থনা করতে পারেন। এই কাজ করলেও হবে। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা 5 নম্বর। সকাল সন্ধ্যার নিয়ম করে ঘরে প্রদীপ জ্বালান। দুবেলা না হলেও একবার অন্তত ঘরে প্রদীপ জ্বালান। এতে পজিটিভ এনার্জি সারা ঘরে ছড়িয়ে পড়বে। যদি সকালে সময় না হয় তাহলে সন্ধ্যাবেলা জ্বালাবেন, যদি সন্ধ্যাবেলা সময় না হয় তাহলে সকালে জ্বালাবেন। যদি দুটো সময় আপনাদের অনেক সময় রয়েছে তাহলে দুবেলা অবশ্যই জ্বালাবেন। এবার জেনে নেওয়া যাক 6 নম্বর। সকালে উঠে ভাবুন সেই দিনের জন্য কোন কাজগুলি গুরুত্বপূর্ণ। প্রথমেই সেই গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজগুলি অবশ্যই করবেন বা করলে পরবর্তী পর্যায়ে অন্যান্য কাজের দিকে আপনি সহজেই নজর দিতে পারবেন। তাই আপনারা অবশ্যই প্রত্যেক দিন সকালে উঠে প্রাথমিক জরুরি কাজে অবশ্যই মনোযোগ দিন। এতে আপনারা কিন্তু উন্নতির দিকে আরও এগিয়ে যাবেন এবং আপনাদের কাজ করার এনার্জি অনেকটাই বেশি পাবেন। তাই প্রত্যেক দিন এই নিয়ম অবশ্যই মেনে চলবেন। এবার জেনে নেওয়া যাক 7 নম্বর। বন্ধুরা, এই 7 নম্বরটা অত্যন্তই গুরুত্বপূর্ণ, যা অনেকেই প্রত্যেক দিন করে উঠতে পারেন না। তা হলো রাতে তাড়াতাড়ি ঘুমান, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মানে অজান্তেই স্বাস্থ্যের ক্ষতি করা। সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 10 মিনিট অবশ্যই আপনারা ধ্যান করুন। এই ধ্যান করলে আপনাদের মন মেজাজ সতেজ থাকবে এবং দৈনিক কাজে এনার্জি অনেকটাই পাবেন। তাই প্রত্যেক দিন সকালে উঠে আপনারা 5 মিনিট হলেও হবে বা যদি পারেন 10 মিনিটও করতে পারেন। মনোযোগ দিয়ে আপনারা ধ্যানে মগ্ন হবেন। প্রত্যেক দিন করলে অবশ্যই সংসারে উন্নতি হবে এবং আপনাদের জীবনেও অনেক উন্নতি অবশ্যই হবে। এবার জেনে নেওয়া যাক 8 নম্বর। বাড়িতে সকাল সন্ধ্যায় শাঁখ বাজানো শুভ কাজ। সকালে পূজা সম্পূর্ণ হওয়ার পর শাঁখ অবশ্যই বাজান এবং সন্ধ্যার সময় পুনরায় শাঁখ বাজান। ঈশ্বরের কৃপা অবশ্যই লাভ করবেন। সকালে ঘুম থেকে উঠে আপনারা যেমন বাসি কাজকর্ম সেরে স্নান করে নেন, ঠিক তেমনই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা বাড়িতে নিত্য পূজা করবেন। নিত্য পূজা করার সময় অবশ্যই শঙ্খ বাজাবেন বা শাঁখ বাজাবেন। শাঁখ বাড়িতে বাজালে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে। তাই প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যাবেলাতে অবশ্যই আপনারা শঙ্খ বাজাবেন। এতে আপনাদের ঘরে কিন্তু শুভ শক্তির আগমন অবশ্যই ঘটবে এবং দূর হবে অশুভ শক্তি, যার ফলে সংসারে উন্নতি হবে, প্রচুর অর্থ আসবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা রাতারাতি ধনবান হবেন। বাড়িতে সর্বদাই ধনধানে আপনাদের গৃহ ভরে থাকবে। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।